বিএস এডুকেশনের পক্ষ থেকে আবারও সমস্ত উচ্চ মাধ্যমিক ভাই বোনদের স্বাগত জানিয়ে আজকে আমরা নতুন ভিডিও শুরু করতে চলেছি। আজকের ভিডিওটি তোমাদের দ্বিতীয় যে নাটকটি রয়েছে নানা রঙের দিন, সেখান থেকে বাছাই করা এমসিকিউ 35টি এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করা হবে এই ভিডিওতে। অতএব তোমরা প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং যদি তোমাদের ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যারা চ্যানেলে নতুন আছো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো, 1 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নানা রঙের দিন নাটকটিতে চরিত্র আছে। এখানে দেখো অপশান রয়েছে, এই অপশানগুলির মধ্যে সঠিক উত্তরটি হবে দুটি। এখানে সঠিক উত্তর হবে দুটি, এখানে সঠিক উত্তর হয়ে যাবে দুটি। নানা রঙের দিন নাটকে চরিত্র আছে দুটি, এটি ছিল 1 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও 2 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে, 2 নম্বর দাগের প্রশ্নের উত্তরটি দেখে নাও। নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স এখানে কত ছিল? এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 68 বছর। এখানে অভিনেতার বয়স ছিল কত? 68 বছর। 68 বছর। নানা রঙের দিন নাটকে অভিনেতার বয়স 68 বছর, এটি ছিল 2 নম্বর দাগের প্রশ্ন। এবারে 3 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। মঞ্চের মাঝখানে উল্টানো রয়েছে, কি রয়েছে? একটি টুল রয়েছে। তো দেখো এখানে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান ঘ, লাস্টে যেটি রয়েছে অপশান ঘ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ। একটি টুল রয়েছে, মঞ্চের মাঝখানে উল্টানো রয়েছে একটি টুল, এটি ছিল 3 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও 4 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল, কি হাতে ছিল? জ্বলন্ত মোমবাতি। তো এখানে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ, অপশান ঘ, জ্বলন্ত মোমবাতি, এটি সঠিক উত্তর হয়ে যাবে। 4 নম্বর দাগে যে প্রশ্ন ছিল দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি, এটি ছিল 4 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও 5 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে, এখানে দেখে নাও রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিস দিয়েছিলেন। তো দেখো এখানে এর অপশানগুলি নিচে রয়ে গেছে, তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ, 3 টাকা দিয়েছিলেন। অপশান খ, এই 3 টাকা দিয়েছিলেন, এখানে এটির সঠিক উত্তর হয়ে যাবে 3 টাকা। এরপর দেখে নাও 6 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আরে গেল কোথায় লোকটা? লোকটি হলো রামব্রিজ, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ, অপশান খ, রামব্রিজ। আরে গেল কোথায় লোকটা, এখানে লোকটি হলো রামব্রিজ। এরপর দেখো এখানে একটা অথবা রয়েছে, সে টাকায় তিনি নিজে আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন? তিনি হলেন, এখানে কে? তিনি হলেন এখানে ওই রামব্রিজেই হবে, এখানে সঠিক উত্তরটি ওই অপশান খ, রামব্রিজেই হবে, এটা অথবা রয়েছে। এরপর দেখে নাও এখানে আরেকটা অথবা রয়েছে, ওই উত্তর ওই রামব্রিজই হবে। তারপর দেখে নাও 7 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, 7 নম্বর দাগে যে প্রশ্ন সেটি হলো অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় মঞ্চে নাটক করেছেন 45 বছর, 60 বছর, 30 বছর, 40 বছর। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 45 বছর, অপশান ক, অপশান ক এর সঠিক উত্তর 45 বছর। তাহলে এখানে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় মঞ্চে নাটক করেছেন 45 বছর, এটি ছিল 7 নম্বর দাগের প্রশ্ন। এরপরে 8 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে দেখে নাও। এখানে দেখো ওর দেয়ালে কালো কালো অঙ্গারে লেখা আছে, কি লেখা আছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জীবনের শেষ কথাগুলো। জীবনের শেষ কথাগুলো দেখো এখানে অপশান খ, অপশান খ এর সঠিক উত্তর, জীবনের শেষ কথাগুলো। ওর দেওয়ালে কালো কালো অঙ্গারে লেখা আছে, কি লেখা আছে? জীবনের শেষ কথাগুলো। এখানে দেখো একটি অথবা রয়েছে, অথবাটা কি? অঙ্গারের কালো কালো জ্বলন্ত অক্ষরে লিখে দিয়ে গেল, কি লিখিয়ে দিয়ে গেল? তো এর উত্তরটি হয়ে যাবে প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ, মানে এখানে এই অপশান যে ঘটি রয়েছে অপশান ঘ এর সঠিক উত্তর হয়ে যাবে, এখানে ঘ রয়েছে। এবার দেখে নাও 9 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কি শীত, সব আছে শুধু ড্যাশ কি নেই। এখানে কি নেই এর কথা বলা হয়েছে, এখানে 4টি অপশান রয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক, মানুষ নেই। এখানে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক, মানুষ নেই। এটি ছিল 9 নম্বর দাগের প্রশ্ন। এরপর 10 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। সেদিনের শোতে রজনী চাটুর্যে ক্ল্যাপ পেয়েছিল, মানে হাততালি পেয়েছিল, কটা হাততালি পেয়েছিল? এখানে 7টি হাততালি পেয়েছিল, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ, 7টি ক্ল্যাপ বা হাততালি পেয়েছিল। এটি ছিল 10 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 11 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মাইরি এই না হলে অ্যাক্টিং বলেছিল, কে বলেছিল? এখানে দর্শক বলেছিল, তাহলে সঠিক উত্তর কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক, অপশান ক, দর্শক বলেছিল।
11 নম্বর দাগের প্রশ্ন। এর 12 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। মরাহাতি সোয়া লাখ বলেছেন, এখানে কে বলেছেন? এখানে বলেছেন রজনী। তাহলে সঠিক উত্তর কোনটি? অপশান খ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে রজনী। এরপর দেখো 13 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকুরি করতেন, কিসে করতেন? এখানে পুলিশে। তাহলে তিনি পুলিশে চাকরি করতেন আগে, থিয়েটারে কাজে আসার আগে তিনি পুলিশে চাকরি করতেন। তাহলে এখানে 13 যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশান ক। এবার দেখো 14 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, আরেকদিন তাকে দেখে মনে হয়েছিল, কি মনে হয়েছিল? এখানে ভোরের আলোর চেয়েও সুন্দর, মানে অপশান গ, অপশান গ এর সঠিক উত্তর, অপশান গ এর সঠিক উত্তর, ভোরের আলোর চেয়েও সুন্দর। আরেকদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর। এখানে 14 নম্বর দাগে যে প্রশ্ন, সেই প্রশ্নের অপশান গ সঠিক উত্তর। এবার 15 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেইটি দেখে নাও। রজনীকান্তের প্রেমে পড়া মেয়েটি তাকে যে চরিত্রের অভিনয় করতে দেখেছিল, এখানে কোন চরিত্র অভিনয় করতে দেখেছিল? তো এখানে দেখো এই আলমগীরের যে চরিত্র, সেই চরিত্র দেখেছিল। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ, অপশান খ আলমগীর। তাহলে 15 নম্বর দাগে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তর হয়ে যাবে আলমগীরের। এরপর দেখো 16 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, তুমি ওই থিয়েটার করা ছেড়ে দাও, রজনী চাটুর্যকে কথাটি বলেছিল, কে বলেছিল? এখানে দেখো এর সঠিক উত্তরটি হয়ে যাবে বড়লোকের সুন্দরী মেয়েটি বলেছিল। তার মানে অপশান খ এখানে সঠিক উত্তর, অপশান খ এর সঠিক উত্তর। এরপর দেখে নাও 17 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা আসলে কি? তারা সব গাধা। এখানে সঠিক উত্তরটি হবে অপশান খ, গাধা। যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা আসলে গাধা। এরপর দেখে নাও 18 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না, বাজে কথাটি কি? এখানে বাজে কথাটি হলো নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, মানে অপশান খ এর সঠিক উত্তর, অপশান খ এর সঠিক উত্তর, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। 18 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ। এরপরে দেখে নাও 19 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে কি? এখানে অস্পৃশ্য ভাঁড়। তিনি যতক্ষণ স্টেজের উপর থাকেন ততক্ষণই তার কদর, তারপর যদি তিনি স্টেজ থেকে নেমে যান তখন কিন্তু তিনি লোকের কাছে অস্পৃশ্য বা ভাঁড় হিসেবে পরিচিত। অতএব এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ, অস্পৃশ্য বা ভাঁড়। 19 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর হয়ে গেল অপশান ঘ। এরপর দেখে নাও 20 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে, এখানে কি তাকিয়ে আছে? এখানে সঠিক উত্তরটি যাবে রজনীকান্তের জীবনে 68টি বছর। এখানে অপশান খ হবে সঠিক উত্তর, রজনীর জীবনের 68টি বছর, রজনীকান্তর জীবনের 68টি বছর কিন্তু এখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। এটি 20 নম্বর দাগের যে প্রশ্ন তার সঠিক উত্তর। এরপর দেখে নাও 21 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, অদৃষ্ট তোমাকে মানেনি আপনি সংলাপটির বক্তাকে। এখানে দেখো অদৃষ্ট তো মানেন আপনি। আচ্ছা, এখানে এই যে সংলাপ এটির বক্তাকে, এখানে এই সংলাপটির বক্তা হলেন কালীনাথ সেন, অপশান ঘ, অপশান ঘ এর সঠিক উত্তর, কালীনাথ সেন। এখানে এটি সঠিক উত্তর। এটি 21 নম্বর দাগের প্রশ্ন। এরপরে দেখে নাও 22 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, বক্তিয়ার সিনটা ছিল কোন নাটকে? তো এখানে দেখো এটা দ্বিজেন্দ্র রায়ের লেখা রিজিয়া নাটকের একটি সিনটি ছিল। অতএব এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ, রিজিয়া নাটক। এটি 22 নম্বর দাগের যে প্রশ্ন সেটি। এরপর দেখে নাও একটা এখানে অথবা রয়েছে, অথবাটি দেখে নাও, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ? এখানে এর সঠিক উত্তরটা হবে শাহজাহান, মেবার পতন, রিজিয়া, চন্দ্রগুপ্ত। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রিজিয়া নাটক, এখানে রিজিয়া নাটকটাই এর সঠিক উত্তর, অপশান গ। তারপর দেখো এখানে আবারও একটা রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্র সংলাপ বলেছিল? এখানে বক্তিয়ারের যে সিনটি ছিল সেটি বলেছিল। এবার দেখো 23 নম্বর দাগের যে নাটক প্রশ্নটি রয়েছে সেটি হলো, শাহজাহান নাটকটির রচয়িতা এখানে কে? এর সঠিক উত্তরটি হয়ে যাবে দ্বিজেন্দ্রলাল রায়। এখানে প্রথমের যে অপশানটি রয়েছে সেটাই কিন্তু সঠিক উত্তর, দ্বিজেন্দ্রলাল রায়, যাকে আমরা ডিজি বলে থাকি। শাহজাহান নাটকের রচয়িতা হলে দ্বিজেন্দ্রলাল রায়।
এরপর দেখে নাও 24 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা আছে কোন নাটকে আছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে শাহজাহান নাটকে। তো দেখো এখানে শাহজাহান নাটক, অপশন ঘ এর সঠিক উত্তর শাহজাহান নাটকে। ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা কোথায় রয়েছে? এখানে অপশন ঘ শাহজাহান নাটক রয়েছে। তাহলে 24 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ। এরপর দেখে নাও 25 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রাজনীতি বড় কূট কথাটি কে বলেছেন? এখানে এই সঠিক উত্তরটি হয়ে যাবে রজনীকান্ত। তাহলে রজনীকান্ত এখানে কোথায় রয়েছে? অপশন এ সঠিক উত্তর। রাজনীতি বড় কূট কথাটি বলেছেন রজনীকান্ত, একের ক এর সঠিক উত্তর। এটি ছিল 25 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে তার উত্তর। এবারে 26 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্ত মিশে আছে, কি মিশে আছে? এখানে 26 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে প্রতিভা। রক্ত মিশে রয়েছে কি? প্রতিভা। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ। 26 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে প্রতিভা, অপশন ঘ এর সঠিক উত্তর। এরপর দেখে নাও 27 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও কথাটি বলেছেন? এখানে কে বলেছেন? এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে সুজা, অপশন ক এর সঠিক উত্তর। সুজা বলেছেন। এরপর দেখে নাও 28 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আপনার প্রতিভা এখনও মরেনি, এর বক্তা হলেন কে? কালীনাথ। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ এর সঠিক উত্তর কালীনাথ। এখানে একটা অথবা রয়েছে পুরনো দিনের কথা ভুলে যান, বক্তা হলেন কে? ওই একই ব্যাপার কালীনাথ। এখানে কালীনাথই হবে এর উত্তর, সঠিক উত্তর। এরপর দেখে নাও এখানে আরেকটা অথবা রয়েছে 29 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 29 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শিল্পীকে যে মানুষ ভালোবেসেছেন রজনীকান্তের মধ্যে তার কি নেই? তো তার এখানে কি নেই? তার এখানে দেখো এখানে বার্ধক্য নেই, একাকিত্ব নেই, রোগ নেই। তো দেখো এখানে সবগুলোই হবে এর উত্তর। তাহলে এখানে অপশন ঘ, এই অপশন ঘ এর সঠিক উত্তর হয়ে যাবে। এটি ছিল 29 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে তার উত্তর। এরপর দেখে নাও 30 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো তাও আর বছর কয়েক পরে মানবে না। এখানে কি মানবে না? এখানে দিলদারের যে নাটকটি বা ভেস্টটি সেটার কথা এখানে বলা হয়েছে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দিলদার। এটি ছিল 31 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও 31 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নারঙ্গের দিন নাটকের শেষ দিকে রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেছেন? তো এই সঠিক উত্তরটি যাবে অপশন খ অথেলো নাটক। অথেলো নাটকের কথা তিনি উল্লেখ করেছেন এখানে। অথেলো নাটক। দেখো 32 নম্বর দাগের যে প্রশ্নটি দেওয়া রয়েছে এখানে এই প্রশ্নটির যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন ক অথেলো নাটক। এই উক্তিটি নেওয়া হয়েছে অথেলো নাটক থেকে, এটা তোমরা একটু দেখে নেবে ইংরেজি যে লাইনটি রয়েছে। এরপর দেখো 33 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে ওই একই রকম। এখানে দেখো লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো সংলাপটি যে নাটকের সেটি হলো কি? এখানে হবে ম্যাকবেথ। এই নাটকটি ম্যাকবেথ নাটকটি যেটা রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে। এটির অপশন ক এর সঠিক উত্তর হয়ে যাবে। এরপর দেখো 34 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ। এটাও কিন্তু অথেলো নাটক থেকে নেওয়া হয়েছে। এখানে দেখো যে লাইনটি দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে, এটি দেখে নেবে। এবং লাস্ট যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও নানা রঙের দিন নাটকে নায়ক যে থিয়েটার অভিনয় করেছেন তা হলো এখানে পেশাদারি থিয়েটার। অপশন ঘ এর সঠিক উত্তর পেশাদারি থিয়েটার। তো এই ছিল আমাদের নানা রঙের দিন নাটক থেকে 35টি বাছাই করা এমসিকিউ প্রশ্নের উত্তর। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্রত্যেকেই একটি করে লাইক করো এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।